শুরু করি। দেখো, আমরা আজকে প্রথমে পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স এর আমাদের যেটুকুনি পার্টসটা বাকি আছে সেই পার্টগুলো থেকে আমরা আজকে পড়বো হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস গুলো। ঠিক আছে, বিভিন্ন হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টস গুলো যে হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টস গুলো হচ্ছে আমরা পড়বো। হলো? দেখো, প্রথম আমরা কি পড়বো? প্রথম হচ্ছে ইসরো চেয়ারম্যান। ইসরো চেয়ারম্যান কে হয়েছে? ইসরো চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভি নারায়ণন। হলো? সেকেন্ড লেখো হচ্ছে তোমার হচ্ছে ক্যাগ। আমাদের বর্তমানে ক্যাগ কে হয়েছেন? ক্যাগের অফিসার হচ্ছেন কে সঞ্জয় মূর্তি। হলো? 3 নম্বর লেখো আমাদের হচ্ছে সিআরপিএফ এর ডিজি। সিআরপিএফ এর ডিজি হয়েছেন গায়েন্দ্র প্রতাপ সিং। হলো? 4 লেখা হচ্ছে এসএসসি চেয়ারম্যান। বলা যায় না, এখন ডিবেটেবল টপিক দিতেই পারে। এস গোপাল কৃষ্ণ। তারপরে লেখো এফসিআই এর। এফসিআই এর হচ্ছে তোমার হেড হচ্ছে আশোস অগ্নিহোত্রী। তারপরে 6 লেখো এনসিবির ডিরেক্টর হচ্ছে মানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, লেখো অনুরাগ গার্গ। নেক্সট 7 নম্বর লেখো, এগুলো হলে এরপর আসবে হচ্ছে বিভিন্ন স্পোর্টস এর ক্ষেত্রে। আইসিসি টা হেড হচ্ছে জয় শাহ। তারপরে লেখা হচ্ছে আইএসএ, কদিন আগে যেটাতে আমেরিকা বেরিয়ে গেল, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটার হেড হয়েছে আশিস খান্না। আচ্ছা, কেউ কি লিখছো না আমি পরের স্লাইডে যাব? লিখছি, একটু দাঁড়াও। ঠিক আছে, হয়ে গেলে বলবে। হ্যাঁ, হয়েছে গো লেখা? দাদা লিখছি, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, লেখো। এটা হচ্ছে আইএসএ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। সরি। দাদা বলছি, এই 5-এরটা কি লেখা আছে? আশোস? এফসিআই, এফসিআই না ফুড না কর্পোরেশন অফ ইন্ডিয়া, আশোস দাদা, গার্গ। আশোস না, এএসএইচ ও এসএইচ।
হয়েছে? কি হলো, হলো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। চলো পরেরটা 9 নম্বর লেখো। আমরা লিখেছিলাম হচ্ছে কতদূর, আইএসএ লিখলাম তাই তো, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এবার লেখা হচ্ছে ইউনিসেফ, ইউনিসেফ ইন্ডিয়া। এটা হচ্ছে তোমার বিভিন্ন অ্যাওয়ারনেস এর জন্য ইয়ে করা হয়। এটাতে করা হয়েছে অ্যাক্ট্রেস কীর্তি সুরেশকে, ওনাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, কিসের জন্য ব্যাকেটে লিখে রাখো, টু প্রমোট চাইল্ড রাইটস। হলো? আচ্ছা 10 নম্বর। হ্যাঁ বলছি দোতলায় এসো, আমি ওপরে ক্লাস নিচ্ছি। না 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 না, মাকে বলে দিচ্ছি, মা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাঁড়া 1 সেকেন্ড, ও মা। হুম হুম। ও মা দাঁড়াও তো 1 সেকেন্ড। ও মা, মা, ও মা, কানে ঢেকে যাচ্ছি শোনো না। ওই গোপাল এসছে নিচে, ওই ইয়েতে রাখা আছে, তাকে প্রিন্টার দিয়ে দাও তো। আচ্ছা ইউনিসেফ হলো, ইউনিসেফ এর পরে হচ্ছে লেখো, এবার লেখো হচ্ছে যে এনআরএআই। এনআরআই এর তোমার হচ্ছে প্রেসিডেন্ট হয়েছে, লেখো কৈলাস সিং, কৈলাস না সরি, কলিকেশ সিং। দেখো 11 নম্বর লেখো, এবার হচ্ছে সমস্ত ব্যাংকের। ঠিক আছে, লেখো অ্যাক্সিস ব্যাংকের, অ্যাক্সিস ব্যাংকের লেখো অমিতাভ চৌধুরী। 12 লেখো পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এর হেড হয়েছে অশোক চন্দ্রা। 13 লেখো, লেখো এনএইচবি, ন্যাশনাল হাউজিং ব্যাংক, যারা জানো না ন্যাশনাল হাউজিং ব্যাংক, এটা লেখো হচ্ছে সঞ্জয় শুক্লা। আচ্ছা ফিকি, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফিকি থেকে কোশ্চেন দেয়, ফিকির প্রেসিডেন্ট হচ্ছে লেখো হর্ষবর্ধন আগরওয়াল। 15 তারপরে লেখো ইয়ে এনএইচবি হয়েছে, তারপরে হচ্ছে ইয়ে, এরপর আসবে এমসিএক্সইউ। এমসিএক্স হচ্ছে তোমার, এমসিএক্স এর কেউ ফুল ফর্ম না জানলে লিখে দিচ্ছি, লেখো মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। এর তোমার সিইও বা হেড হয়েছে লেখো প্রবীণা রায়। হয়ে গেলে বলো, আমার সাথে সাথে লিখবে, তাহলে দেখবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হয়েছে দাদা। হয়ে গেছে? আরেকজন কে লিখছিলে, তার হয়ে গেছে? না, 1 মিনিট। আচ্ছা লেখো, বিদিশা লিখছো, আচ্ছা লেখো লেখো। দাদা বলছি এটা কি সেকেন্ড স্লাইড? হ্যাঁ এই তো ফার্স্ট লাইন এটা। মানে এখানে স্টার্ট হয়েছে তো? হুম হুম হুম। লাস্টেরটা কি মাল্টি কমোডিটি? মাল্টি কমোডিটি তারপর এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া।
হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, লেখো। দেখো, জুডিশিয়াল কিছু চেঞ্জ হয়েছে, লেখো। নালসা, ঠিক আছে, হচ্ছে ল, মানে লয়ার নালসা। নালসার হচ্ছে হেড হয়েছে জাস্টিস সূর্যকান্ত, হলো। তারপর লেখো অ্যাটর্নি জেনারেল। জেনারেল অফ ইন্ডিয়া, লেখো আর ভেঙ্কটারমণি। আচ্ছা, এবার লেখো সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার, লেখো জ্ঞানেশ কুমার, হলো। এবার লেখো প্রিন্সিপাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি টু পিএম, ইনি হচ্ছে আমাদের আগে যে রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, শক্তিকান্ত দাস, হলো। এবার লেখো সেবি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আমাদের যত তোমার হচ্ছে যত শেয়ার মার্কেটে ট্রেড ফেড সেটা, এটা এনার হেড হয়েছে তোমার তুহিন কান্ত পান্ডে। সেবি। তারপরে আসবে, লেখো বিএসএফ এর ডিজি, এটা লেখো হচ্ছে শশাঙ্ক আনন্দ। এটা ক্যাপস, হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা সিম ইউজ করি, জিএসএম এর সার্ভিস, তার বডির হেড হচ্ছে, লেখো গোপাল মিত্তল, হলো। আচ্ছা, ফরেনের থেকে এফবিআই, সেটা লেখো হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। আচ্ছা, তারপরে হচ্ছে একটা নিয়ে দেখো তো, মানে এটা আনপপুলার দিতেই পারে, নোকিয়ার হেড কে হয়েছে, লেখো জাস্টিন হটার। দেখো জাস্টিন হটার, আমি এই জায়গাটা ইউটা ঠিক করে দিই। ইনি আগে ইন্টেলের ছিলেন হেড, এখন ইন্টেল, এইচএমডি, নোকিয়া সব অ্যাড হয়ে গেছে তো একসাথে, ওই জন্য। হলে বলো। বিদিশা আর ইয়ে যে লিখছো, হলে বলো, হ্যাঁ, পরের পেজে যাবো। তোমরা এত লেট হলে না জয়েন হতে।
বিএসএফ টা কি লিখেছো? শশাঙ্ক আনন্দ। ও এটা ঠিক করা হয়নি না, সরি সরি সরি। বলে জানাবে, হ্যাঁ। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা চলো। এটা কি লিখেছো লাস্টে রেড কালি দিয়ে? এটা লাস্টে রেড কালি দিয়ে, ওটা ইন্টেল। উনি আগে ইন্টেলের ছিলেন, এখন হচ্ছে নোকিয়া তো নেই। ইন্টেল ও ইন্টেল। জাস্টিন। জাস্টিন ও হটার্ড, এটা HOTARD। এখন ইন্টেলে কনভার্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন তো নোকিয়া ইন্টেল HMD সব একসাথে হয়ে গেছে। ওকে। বুঝছে? চলো পরের স্লাইডে যাই। দেখো কি বলেছে এবার, দেখো এইটা একটু জানা ইম্পর্টেন্ট। ফিনান্স সেক্রেটারি, কেন কি ফিনান্স সেক্রেটারি তোমার সিগনেচার থাকে হচ্ছে 1 টাকার কয়েন, এই 1 টাকার নোটে। এটা লেখো হচ্ছে অজয় শেঠ, SETH। ওয়েট, লিখে দিই ভালো করে দাও। লেখো, তারপরে লেখো হচ্ছে ইয়ে, সেবি লিখিয়েছি। আচ্ছা, এই যে হ্যাঁ, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এটা লেখো। এটা দেয়, লেখো। লিখতে গেলাম কিশোর, কিশোর মাকওয়ানা। তারপরে লেখো ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, NCST। এটার হেড লেখা হচ্ছে অন্তর সিং। আচ্ছা, কয়লা নিয়ে হচ্ছে লেখো সি, সিওএল থাক, দরকার নেই, লেখো কোল ইন্ডিয়া লিমিটেড। এটার হেড লেখো হয়েছে বি সাইরাম। আচ্ছা, তারপর লেখো IFCI, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। হলো, এটার লেখো হচ্ছে এনসিএফসি টা কি লেখা? কিশোর কিশোর মাখওয়ানা, MAKWAN। ভালো করে MAKWAN, বোঝা গেল? রাহুল ভাবে, হলো। আচ্ছা, এবার লেখো ইন্টারন্যাশনাল, লেখো কমনওয়েলথ অফ নেশনস। ঠিক আছে, এটাতে তোমার হচ্ছে ঘানার যে ফরেন মিনিস্টার, তিনি হয়েছেন সেক্রেটারি জেনারেল। লেখো সিরলে, সিরলে আয়রকর। আমি লিখে রেখেছি, আমি বানানটা অনেক কষ্ট মনে রেখেছি, আয়রকর বোচ্ছে। আচ্ছা লেখো ACC, এটা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপ নিয়ে ঝামেলা হচ্ছে তো, লেখো এশিয়ান ক্রিকেট কাউন্সিল। লেখো শাম্মি সিলভা।
তারপরে লেখো প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া লেখো সঙ্গীতা বারো পিছাচরে। হয়ে গেলে বলো। না বলছি, এসিসির ওটা পাকিস্তানের একজন ছিল না? পাকিস্তানে ছিল, পাকিস্তানের হচ্ছে বাবার কি করে দিয়েছে নাকি? হ্যাঁ মাল্টা ওই সে এশিয়া কাপ নিয়ে ঝামেলা করেছে না, হ্যাঁ। ওই জন্যই সাম্মি সিলভাকে তোমার আর দায়িত্ব কি দেওয়া। নামটা কি ছিল মনে আছে? মৌসিন নাকভি। মহসিন। এখন হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান হচ্ছে নিজেদের মধ্যে মিটিং করছে, ও বলেছে তুমি অর্ধেক দুনিয়ায় ভিক্ষা করবে, আমি অর্ধেক দুনিয়ায় ভিক্ষা করবো, বুঝেছো? এই চলছে ওদের। কাপটা তো দেয়নি এখনো। কাপ দেয়নি, ওই জন্য তোমার বলেছে কাপ দেয়নি বলে আইসিসি থেকে মানে পাকিস্তানের যে গ্রান্টটা যায়, ঠিক আছে, ওই গ্রান্টটা যেহেতু জয়শাহ আর ভারত হচ্ছে হেড করে, ওই জন্য ওই গ্রান্টটাকে এখন সাসপেন্ড করে দিয়েছে, পাকিস্তানের কাছে যায়নি ওই গ্রান্টটা। যে অ্যাডভার্টাইজমেন্টের গ্রান্টটা তো আলটিমেট তো আইসিসির সাথে চুক্তি হয় সব, ধরো ব্রডকাস্টিং চ্যানেলগুলোর, ঠিক আছে, টাকাটা আইসিসির কাছে যায়, তারপর সমস্ত বোর্ডস গুলোকে দেয়, সেই টাকাটা পাকিস্তানের কে যে ভাগটা পেতো সেটাকে সাসপেন্ড করে দিয়েছে। বাংলাদেশ যেমন বলেছে এশিয়া কাপ না করবে, আইসিসি বলে দিচ্ছে যেতে হবে না, ওয়াক ওভার দিয়ে দেবো পয়েন্টস অন্য দলকে। হ্যাঁ দেখলাম ওটা, বাংলাদেশ নাকি একটা চায়নি টি-20 ওয়ার্ল্ড কাপে মনে হয় বলেছে হ্যাঁ আসবে না টি-টোয়েন্টি নাকি। ওয়ার্ল্ড কাপে বলেছে, আইসিসি বলেছে ভালো কথা, তোমাদের যার সাথে ভারতে খেলতে যেতে হবে না, কোনো আলাদা ভেন্যু করা হবে না, তোমাদের পয়েন্ট গুলো যে দলগুলো তোমাদের বিরুদ্ধে ছিল তাদেরকে ওয়াক ওভার মানে পয়েন্ট দিয়ে দেবো। হয়েছে গো। হ্যাঁ দাদা। আচ্ছা চলো। দেখো এবার হচ্ছে কিছু ইয়েগুলো লেখো, যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার দুটোই হচ্ছে, একটাই হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইয়ের সাপেক্ষে, যেহেতু তোমার হচ্ছে উইমেন্স চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতলো, তার ক্যাপ্টেন হচ্ছে লেখো হরমনপ্রীত কর, ইনাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার লেখো, ফার্স্ট এভার, প্রথম ফার্স্ট ফিমেল ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ
তোমার হচ্ছে কিসের, পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উনি প্রথম মহিলা ফিমেল হলো। আচ্ছা, দুটো দুটো হচ্ছে একটা পিএম আর একটা প্রেসিডেন্ট লেখো। পিএম অফ, লেখো চেক রিপাবলিক। চেক রিপাবলিকের পিএম হচ্ছে, লেখো আন্দ্রেজ বেবিজ। এবার কোনো সময় অপশন এটা এও দেখতে পারো, ইও দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর লেখো প্রেসিডেন্ট অফ চিলি, এটা লেখো জোসে অন্তোনিও কাস্ট্রিস্ট। আচ্ছা, আচ্ছা, এইটা লিখে রাখো তো, এটা একবার দিয়েছিল ইয়েতে, লেখো এই বছর স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হলো। বিভিন্ন ধরো ওইসব মানে হরিফিক যে কেসগুলো হয় সেখানে তো মানে পুলিশের পক্ষ থেকে তো কাউকে ইয়ে করতে হয়, তার জন্য স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়। এটা তোমার নিয়োগ করা হলো কাকে, এটা লেখো মাধব খুরানা। আচ্ছা, এবার লেখো ওএনজিসির চেয়ারম্যান কাকে নিয়োগ করা হলো, লেখো অরুণ কুমার সিং। আচ্ছা, আরেকটা লেখো সিআইসি মানে হচ্ছে চিফ ইনফরমেশন কমিশন। পিএম অফ কি লিখলে, এটা কি রিপাবলিক? চেক রিপাবলিক, চেক প্রজাতন্ত্র, ছোটবেলায় পড়তে না, দেখবে যারা ওয়ার্ল্ড কাপ দেখো চেক রিপাবলিকের একটা টিম খেলে। চেক প্রজাতন্ত্র একটা দেশ আছে লাতিন আমেরিকা। এটা লেখো রাজকুমার গোয়েল। মানে এইটা চিফ ইনফরমেশন কমিশনারের কাজ হচ্ছে, ধরো তুমি যত আরটিআই করো তার উত্তর আসে ওনার তরফ থেকে, ঠিক আছে। এবার সেরকম কোনো সেন্সিটিভ তথ্য হলে কোনো সংসদে পেশ করতে হলে ইনি সেটা প্রকাশ করেন। যেমন একটা বাচ্চা করেছিল যে আমাদের দেশের জাতীয় পিতা কে, তখন সব এটা নিয়ে উনি বলেছিলেন যে আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের পড়িয়ে আসি যে ইয়েতে তোমার কি বলে জানো, ওই মহাত্মা গান্ধীকে জাতীয় পিতা বলা হয়, ঠিক আছে। এবং কোনো অন্ধ আসতে মানে তোমার হচ্ছে অন্ধ বলছি দেখ, তোমার হচ্ছে বিভিন্ন যে তোমার অনাথ আশ্রম গুলোতে যেগুলোকে বাচ্চারা কোনো কিছু এক্সপ্লেন করলে তাদের তো একটা টাইটেল দেওয়ার দরকার, তখন টাইটেল দেওয়া হয় হচ্ছে গান্ধী। তাই এইটাকে সম্মান রাখার জন্য, কোনো কন্ট্রোভার্সি না করার জন্য বলা হয় যে ভারতে অফিসিয়ালি কেউ আর কি জাতীয় পিতা নেই, কিন্তু আমরা ধরে নেব যে আমাদের জাতীয় পিতা হচ্ছে মহাত্মা গান্ধী। বুঝলে, এই ধরনের তথ্য উনি প্রোভাইড করে থাকেন। যেমন ভারতবর্ষের কোনো ন্যাশনাল স্পোর্টস নেই, ঠিক আছে, আমরা ধরে রাখি কবাডিকে, বাট অ্যাজ সাচ কোনো ন্যাশনাল স্পোর্টস কিন্তু। হলে বলো, হ্যাঁ।
দাদা একটা জিনিস বলবে, একটা জিনিস বুঝতে পারছি না। বলো বলো। বলছি প্রেসিডেন্ট অফ, এটা চিলি, CHILE লিখেছো তো? হ্যাঁ, এলি এলি এক টানে লিখতে গিয়ে ওটা ওরকম হয়ে গেছে, দাদা দাদা আমারই ভুল, আমি ঠিক করে দিলাম। আর আর না, আর একটা জিনিসও জিজ্ঞেস করতাম, জোস অ্যান্টোনিও, ওটা কি কস্ট না কাস্ট? কাস্ট, ওটা হচ্ছে মানে ওদের ওই রকম ওই উচ্চারণ তো, হালকা স্প্যানিশের টাচ আছে তো, তোমার হচ্ছে ওদের উচ্চারণটা হচ্ছে কাস্ট রিস্ট। আচ্ছা আচ্ছা। জোসে অ্যান্টোনিও কাস্ট রিস্ট। এতটা দেবে না, আমি কেন লিখিয়ে দিলাম, অনেক সময় জোসে অ্যান্টোনিও দেয়, কাস্ট রিস্ট দেয়, বুঝতে পারবে না তখন, ওই জন্য পুরোটা পুরো নামটাই লিখে দিলাম। হলো লেখা? হ্যাঁ কমপ্লিট। বিদিশা কমপ্লিট? হ্যাঁ। সেটা বলো। আচ্ছা, এবার লেখো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ। আমি ইচ্ছা করে একটু অন্য রকম গুলো লেখাচ্ছি। ওয়ার্ল্ড কাপের যে হচ্ছে তোমার ব্র্যান্ড টুর্নামেন্ট অ্যাম্বাসাডার লেখো। টুর্নামেন্ট অ্যাম্বাসাডার হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির উইনিং ক্যাপ্টেন, লেখো রোহিত শর্মা। হলো। তারপরে এবার দুটো প্রাইজ ইম্পর্টেন্ট লেখো, বুকার প্রাইজ, একজন হাঙ্গেরিয়ান ব্রিটিশ অথার, লেখা হচ্ছে ডেভিড স্ল্যাজি। ওনার লেখা কোন বইয়ের জন্য পেয়েছে, নভেলটার নাম লেখো ফ্লেশ। আচ্ছা, তারপরে লেখো মিস ইউনিভার্স 2025। মিস ইউনিভার্স লেখো ফাতিমা বস। কোন দেশ থেকে, লেখো মেক্সিকো। আচ্ছা আচ্ছা, এটা লেখো তো, এটা খুব চর্চিত, মেয়র অফ নিউ ইয়র্ক সিটি, বলো কে হয়েছে? খুব তো চর্চায় ছিল, জানা উচিত তো, এটা বলো। জোরহান মামদানি। এবার লেখা রাখো CGDA, কন্ট্রোলার জেনারেলস অফ ডিফেন্স অ্যাকাউন্ট।
এটা লেখা হচ্ছে বিশ্বজিৎ সহায়। যেখানে লিখে দিচ্ছি, লেখো গুগল ইন্ডিয়া, লেখো প্রীতি লোবানা। আচ্ছা, এখানে আর একটা লেখো তো, সুজয় পাল, চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট। এটা হয়ে গেলে বলবা, তারপরে কয়েকটা বাকি আছে। ন্যাশনাল উমেন্স কমিশনের হেড কে হয়েছে, এগুলো লেখাতে হবে। দাদা একটা প্রশ্ন ছিল, পড়ে ফেলো। বলছি সিজে অফ কলকাতা হাইকোর্ট, সিজে মিনসটা বুঝলাম না। চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। হুম। আমাদের প্রধান বিচারপতি আগের জন চলে যাওয়ার পর এতদিন হচ্ছে একজন হচ্ছে মানে সিনিয়র মোস্ট যাকে ছিল তাকে হচ্ছে চার্জ আর কি হ্যান্ড ওভার করে চলছিল। এবার অফিসিয়ালি হচ্ছে ওনায় সুজয় পালকে হচ্ছে চিফ জাস্টিসে পদ দেওয়া হলো। চিফ জাস্টিসের কাজ কি? চিফ জাস্টিস হচ্ছে সমস্ত কি ধরনের মামলা কোন বিচারপতির কাছে যাবে সেইটা, যেমন পুলিশ ইন অ্যাকশন, নাকি তোমার শিক্ষা সংক্রান্ত মামলা, নাকি লিগাল এডের মামলা, সমস্ত এগুলো কোন বিচারপতি মানে কোন ডিভিশন মানে জুনিয়র সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চে কাদের কাছে যাবে, এই রোস্টারটা ঠিক করেন হচ্ছে তোমার এই প্রধান বিচারপতি। বুঝলে? হ্যাঁ দাদা বুঝলাম। আর একটা বলছি গুগল ইন্ডিয়াটা যদি আগে বলতেন। গুগল ইন্ডিয়াটা হচ্ছে প্রীতি লোবানা। গুগলের এক একটা হচ্ছে জোনাল হেড থাকে, যেহেতু ইন্ডিয়া থেকে বিশাল সংখ্যক ইউজার্স বেস, তাই জন্য গুগল ইন্ডিয়ার হচ্ছে একটা হেড হেড করা হয়েছে। হ্যাঁ বলছি, এই মেয়র অফ নিউ ইয়র্ক সিটি, এই জোরহান মামদানি, আমি ভাবলাম ওই একটা লোক আছে না ঋষি সুনাক বলে, ও আসলে কে মানে উনি কি ছিলেন আসলে, প্রেসিডেন্ট ছিলেন নাকি? না না, ঋষি সুনাক ইয়ে ছিল, ঋষি সুনাক গুগলের এখনো তোমার হচ্ছে হেড, মানে গুগল যে টোটাল, যে গুগল ধরো কি আমেরিকার একটা কোম্পানি, তো তারপর হচ্ছে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন দেশে তারপর হচ্ছে ব্যবসা স্টার্ট, ওয়ান টাইপ অফ তো বিজনেসই, সেরকম ইন্ডিয়া জোনের হেড হচ্ছে তোমার প্রীতি লোভানা। এবং টোটাল গুগলটার যে হেড, তার হেড হচ্ছে তোমার ঋষি সুনাক, ওই সরি, ঋষি সুনাক বলছি, সরি 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 সরি, ঋষি সুনাক ছিলেন হচ্ছে লন্ডনের একটা টাইমের জন্য প্রধানমন্ত্রী, সরি সরি, ওটা হ্যাঁ, সুন্দর, আচ্ছা ওটা সুন্দর পিচাই, সরি, আমার ভুলে আচ্ছা যাচ্ছি, সরি। আচ্ছা। ঋষি সুনাকটা কেন ইয়ে হয়েছিল? ঋষি সুনাক ছিলেন প্রথমত ভারতীয়, ঠিক আছে, ওই জন্য। আর ওনার বউ ছিলেন হচ্ছে আমাদের যে নারায়ণ মূর্তি তার মেয়ে, ওই জন্য হচ্ছে ঋষি সুনাকটা ভীষণ ভাবে পপুলার হয়েছিল, না একদম ইয়ের সাথে ভুলিয়ে গিয়েছিল।
হলে বলো। হয়ে গেছে। বিদিশা কমপ্লিট লেখা? হ্যাঁ হ্যাঁ এটা না বললে আমি কি করে বুঝবো? লেখো, ন্যাশনাল কমিশন ফর উইমেন। দেখো, এনার তোমার হচ্ছে চেয়ারপারসন বিজয়া কিশোর রাথাকার। দাঁড়া দাঁড়া দাঁড়া, রাহাতকার বানানটা ভুল হয়ে গেল। তোমাদের মধ্যে কারো ডাব্লিউবিপি রান নেই? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এনএসই হেড হলো, লেখো, ইনজেতি শ্রীনিবাস। মেয়েদের জন্য এবার ডাব্লিউবিপি বিশাল সুযোগ, যে কজন পাস করে গ্যারান্টি চাকরি। লেখো, কোথায়? ডাব্লিউপি কনস্টেবলে মেয়েদের। মেয়েদের তো ভ্যাকেন্সি কত, 3600 পাস করেছে, কত 3800 না 3900। একটু যাদের ভালো নাম্বার আছে তাদের বিশাল সুযোগ। সুশীলা কার্কি, এগুলো গরম গরম তো এখন মনে থাকে, কিন্তু 3-4 মাস পর হয়ে গেলে আর তখন মনে থাকে না। না, পরীক্ষায় তো মানে পড়লেও মানে ঠিকঠাক সেরকম কমনই পাওয়া যায় না, যেটা পড়ি তার মনে হয় তাও উল্টো আছে। পরীক্ষায় কি আর 100টা কমন পাবা? ও, পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়া যায় যেখানে মেন্সের পেপার থাকে, যেমন ডাব্লিউবিসিএস এর কমন পাওয়া যায়, এই ধরনেরতে পাওয়া যায়। সেন্টারের পরীক্ষায় পাওয়াই যায় না, সত্যি কথা। সেন্টার ওই পরীক্ষা ওটা ধরলে হয় না, ও কপাল খারাপ, ওগুলো ধরে কিছু লাভ তোমার ওই গ্রুপ ডি তে দেখলাম যা যা ছিল, মানে কি সব প্রশ্ন, মানে ওটা নেই। ও কিছু পাড়ায়। ওর হচ্ছে যে তোমার হচ্ছে কিছু করার নেই। আচ্ছা, লিখে রাখো, ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পড়িয়েছিলাম, তিনি ক্ষমতা বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়। লেখো, সিপি রাধাকৃষ্ণন। সবকটা বল লেখালাম, এসএসবি সশস্ত্র সীমা বলের হয়েছে। লেখো, সঞ্জয় সিংহাল। রয়ের হেডটা লিখে রাখো, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অফ ইন্ডিয়া। লেখো, পরাগ জৈন।
আচ্ছা লেখো অ্যাসোচ্যামটা লিখে রাখো তো, চেম্বার অফ অ্যাসোচ্যামের তোমার চেয়ারম্যান লেখো হচ্ছে প্রেসিডেন্ট, সরি, নির্মল কুমার মিন্টা। আচ্ছা এরপরে ইম্পর্টেন্ট কিছু লেখাবো, হয়ে গেলে বলবে। হয়েছে বিদিশা? আমি তো ইয়ে করে নিলাম। হ্যাঁ এই হলো, আচ্ছা আচ্ছা। বলছি। এই আরেকজনকে লিখছিলে, হয়েছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা চলো, এবার হচ্ছে কিছু ইন্ডেক্স গুলো লেখাবো, ইন্ডেক্স গুলো ইম্পর্টেন্ট। লেখো লেখো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এটা হচ্ছে তোমার, এখানে লেখো ইন্ডিয়াস র্যাঙ্ক, মানে মিলিটারি র্যাঙ্ক, বুঝলে, মানে মিলিটারি হতে কোন দেশ কত শক্তিশালী। ফোর্থ, টপ থ্রি লেখো, ফার্স্ট ইউএসএ, সেকেন্ড রাশিয়া, থার্ড চায়না। কে পাবলিশ করে লেখো, পাবলিশ করেন এখানে লিখে নিও, লেখো গ্লোবাল ফায়ার পাওয়ার, এই যে এইটাই গ্লোবাল ফায়ার পাওয়ার, এরাই হচ্ছে তোমার তোমার ইয়ে করে, এদের ফুল ফর্ম মানে শর্ট ফর্মটা হচ্ছে জিএফপি, হলো। আচ্ছা এরপর লেখা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে, সিপিআই, করাপশন পারসেপশন ইন্ডেক্স। করাপশন পারসেপশন ইন্ডেক্স লেখো, ইন্ডিয়া র্যাঙ্ক 93rd, হলো। টপ র্যাঙ্ক হচ্ছে তোমার ডেনমার্ক, মানে টপ র্যাঙ্ক ডেনমার্ক, মানে পাশে লিখে রাখো লিস্ট করাপ্টেড, যাতে বুঝতে পারছো 100টাও যদি থাকে, ইন্ডিয়া 93 কতটা খারাপ অবস্থা। এটা পাবলিশ করে কে, লেখা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। বলে বলবে, চুপচাপ থাকবে না।
হচ্ছে ছানারা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো পরের স্লাইডে গেলাম। দেখো দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। দেখো ইন্ডিয়াস র্যাঙ্ক 118, 118তম। দেখো টপ র্যাঙ্ক, দেখো হচ্ছে ফিনল্যান্ড। পাশে লিখে রাখো কনজিকিউটিভ, কনজিকিউটিভ এইট টাইমস, 8 বার হলো। আচ্ছা দেখো এটাকে পাবলিশ করে, লেখো ইউএন সাস্টেনেবল, একটু বড়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক হলো 4। লেখো ওয়ার্ল্ড একিউআই রিপোর্ট, এগুলো সব 25। হ্যাঁ লেখো ইন্ডিয়া র্যাঙ্ক, ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে থার্ড, মানে সবচেয়ে পপুলেটেড। এটাতে লোয়েস্ট নেই। লেখো পাবলিশড করে ইয়ে তোমার হচ্ছে আইকিউ এয়ার। এটা লেখা হচ্ছে সুইস টেক কোম্পানি। ওটা কি সুইস SW না SU? SWI, সুইস ওয়াচ নাম শুনুনি? সুইস টেক কোম্পানি, নিউ দিল্লি হচ্ছে তার মধ্যে হচ্ছে তোমাদের তালিকা। নিউ দিল্লি হচ্ছে মোস্ট পপুলেটেড। হলো হলো বলো। না বলছি সুইসটা গাড়ি তো? আরে বাবা বিভিন্ন সুইস, হ্যাঁ সুইস হচ্ছে সুইস নট অনলি গাড়ি, সুইসের অনেক কিছু হয়, সুইসের ওয়াচ হয়, এ হয়, যত দামি দামি ওয়াচ দেখো সব হচ্ছে সুইজারল্যান্ডের, সুইস ওয়াচ বলে ওগুলো। হলে বলো 11টা আছে। দাদা বলছি ফিনল্যান্ডের ওই পাশে তুমি যেটা ব্যাকেটে লিখেছো ওটা একটু বলো না, বুঝতে পারছি না। ওটা হচ্ছে টানা 8 বার কনসিকিউটিভ, মানে হচ্ছে টানা 8 বার। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, হয়েছে লেখা? এক সেকেন্ড দাদা। হয়ে গেছে। বিদিশা কমপ্লিট? মনে হয় হয়ে গেছে। চলো 5 নম্বরটা লেখো ওয়ার্ল্ড, দেখো ইম্পর্টেন্ট প্রেস
ফ্রিডম, এটা ফ্রিডম, হ্যাঁ, ইন্ডেক্স 2025। এটা লেখো ইন্ডিয়াজ র্যাঙ্ক, হ্যাঁ রাখো, ইন্ডিয়াজ র্যাঙ্ক হচ্ছে 151, 151। আগের বার 159 ছিল, দেখো টপ র্যাঙ্ক হচ্ছে নরওয়ে। হলো, এটা লেখা হচ্ছে পাবলিশ করে তোমার হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। হলো, তারপর একটা লেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইন্ডেক্স 2025। এটা লেখো ইন্ডিয়াস র্যাঙ্ক, আমি আর ওই কথাগুলো লিখছি না। 130, 138। টপ র্যাঙ্ক লেখো আইসল্যান্ড। আচ্ছা, এখানে ইন্ডিয়ার ভ্যালুটা অনেক সময় দেয়, লেখো 0.685। আচ্ছা, এটা পাবলিশ করে কে? ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। লিখেই ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হলো, তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি লো। একদম খাতাটা একটু দুবার চোখ উল্টে নিয়েই একদম ফটাস করে ঘুমিয়ে পড়বে। দেখি কজন টিকে আছে, ক্লাসে শেষ মাস। হয়েছে লেখা? হুম, হয়েছে লেখা? এই হয়েছে? ডান এটা, এই স্লাইডটা? হুম, দাদা ডান, বাট ওই ফার্স্টের ওটা কি 151 লিখেছো না 15 লিখেছো? 151, এখানে 151তম। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। চলো 7 লেখো। 7-এ লেখো হচ্ছে গ্লোবাল পিস ইন্ডেক্স। লেখো ইন্ডিয়াজ র্যাঙ্কটাই লিখেছি প্রথমে 115। টপ হচ্ছে তোমার এটাতেও হচ্ছে আইসল্যান্ড। হলো, পাবলিশ করে লেখো ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস। আচ্ছা, 8 নম্বর লেখো হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, ইন্ডিয়াস র্যাঙ্ক 38। টপ হচ্ছে সুইজারল্যান্ড। হলো, কে পাবলিশ করে? এটা পাবলিশ করে লেখা হচ্ছে হেনলে অ্যান্ড পার্টনার্স।
9 লেখো গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। লেখো, সরি এক সেকেন্ড, এটা আসলে আমার ভুলেই গেছিল, মনে হচ্ছিল, এক সেকেন্ড। এটা 38 না, এটা হচ্ছে তোমার 77। এটাতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 38। টপ হচ্ছে লেখো সুইজারল্যান্ড। ও এটা সুইজারল্যান্ড লিখেছি না, সরি সরি, হেনলি পাসপোর্টে তোমার ইয়ে হয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে বেশি হচ্ছে এটার সাথে এটা উল্টো হয়ে গেছে। টপ এটা পাবলিশ লেখো WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। দশ লেখো, লাস্ট দুটো লেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 102। লেখো পাবলিশ করে যারা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। লেখো একটু বানানটা লেখো, ওয়েলথ অ্যান্ড গ্রিফ অ্যান্ড কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড। ফোন নিতে যাইনি, এমনি বসে আছি। ওদি এমনি হাঁটাহাঁটি করছি, এমনি হাঁটাহাঁটি করছি, এমনি হাঁটাহাঁটি করছি। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড হলো 11। লাস্ট লেখো CCPI, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। ইন্ডিয়াস র্যাঙ্ক 10th, আগের বছর 7 ছিল। এটা তোমার পাবলিশ করে লেখো জার্মান ওয়াচ। এটা হচ্ছে নিউ ক্লাইমেট ইনস্টিটিউট।